Good morning, students. Welcome back for today's class. আমরা ডিসকাস করেছিলাম সেদিন কান্টের উপর সিনথেটিক, অ্যানালিটিক, এ প্রায়োরাই, এ পোস্টেরিয়রাই এগুলো ডিসকাস করেছিলাম। তো আমাদের আজকে যে ডিসকাসিং পয়েন্ট হচ্ছে সিনথেটিক এ প্রায়োরাই নলেজ কি সম্ভব, এটা কান্টের মতে। সিনথেটিক অ্যাকচুয়ালি বলতে গেলে সিনথেটিক হচ্ছে লাইক এটা এম্পেরিসিজম, আর এ প্রায়োরাই হচ্ছে রেশনালিজম। তো দেখো কান্ট অ্যাকচুয়ালি দুইটা ব্রাঞ্চ কম্বাইন করতে চলেছে, একটা হচ্ছে ফ্যাকচুয়াল আর একটা হচ্ছে নেসেসারিলি ট্রু, যেটা আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন না। এই ধরনের জ্ঞান কি সম্ভব? ধরো না এম্পেরিসিজম আর রেশনালিজম একসঙ্গে জুড়িয়া যে নলেজটা পাইব, সেটা আজকে কান্ট আমাদের সঙ্গে কান্ট যে ডিসকাস করছিল সেটা আমরা ডিসকাস করব। তো সিনথেটিক এ প্রায়োরি নলেজ এটা অ্যাকচুয়ালি কি, এখন আমরা ডিসকাস করব। ভালো ধ্যান দিয়ে শুনবে, হ্যাঁ, এটা অনেক কষ্ট বুঝতে। আমি ডিসকাস করার পরে তোমরা যদি না বুঝো জিগাইবে আরেকবার, আমি এক্সপ্লেন করে দেব। এই কনসেপ্টটা কিন্তু বুঝবে ভালো করে, অনেক কষ্ট। ওকে, অ্যাকচুয়ালি এই যে সিনথেটিক এ প্রায়োরি নলেজটা হচ্ছে ওয়ান ইজ দ্যাট ফ্যাকচুয়াল অ্যান্ড বাট ইউনিভার্সালি অ্যান্ড নেসেসারিলি ট্রু। এর মানে কি, এই যে সিনথেটিক এ প্রায়োরি নলেজটা, এটা অ্যাকচুয়ালি এটা ফ্যাকচুয়াল জানো তো, মানে এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে হয়। আর আরেক দিকে এটা নেসেসারি, সবসময় ট্রুথ, সবসময় সত্য এটা। কিন্তু এই ধরনের নলেজগুলো বুঝতে হলে তোমাকে ফ্যাকচুয়ালিও প্রুফ করতে হবে, আর প্রুফ করার পরে দেখবে এটা সবসময় ট্রু, অলওয়েজ ট্রু। এই ধরনের নলেজগুলোকে বলেছেন কান্ট এজ এ সিনথেটিক এ প্রায়োরি নলেজ। উদাহরণের মাধ্যমে আমরা আরও ডিসকাস করব। অ্যাকচুয়ালি কান্ট তার যে প্রিন্সিপালটা, এই যে সিনথেটিক এ প্রায়োরি নলেজটা, নিউটনের এই যে তিনটা ল আছে, ল অফ মোশনস, 3 ল অফ মোশনস আর ল অফ গ্র্যাভিটির অ্যাকচুয়ালি ভিত্তিতেই তিনি প্রপোজ করেছিলেন এই ধরনের নলেজটা। তিনি বলেছিলেন প্রথমে, এখন আমরা তো আর ভাবি না, এই যে পৃথিবী যে ঘুরতেছে, আর এই যে বিভিন্ন গ্রহগুলো যে ঘুরতেছে, আমরা ভাবে কি এখন? আমরা সবাই জানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, আর অনেকগুলি গ্রহগুলা চারিদিকে ঘুরতেছে। আমরা কি কোনোদিন এখনো ভাবি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে? না, আমরা জানি, তবু আমরা আর ভাবি না এই ধরনের নলেজগুলা। আমরা জানি, কিভাবে জানি আমরা? প্রথমে তো সায়েন্সে প্রুফ করছিল, বৈজ্ঞানিক তারা প্রুফ করছিল। এর মানে কি, এটা অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল। কিন্তু যখন প্রুফ করার পরে আমরা যে আর ভাবি না, আমরা যখন বচন বানাই, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কেউ বাধা দিবে না। এটা তুমি বাধা দিবে না, কেননা এটা ট্রুথ আর এটা নেসেসারি। আমরা জানি সবসময় এটা ঠিকই আছে, কিন্তু এটা
ফ্যাকচুয়াল জানে তো তথ্য, তথ্যের উপর ভিত্তি এটা মানে প্রুফ করা আছে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্রুফ করা আছে এটা। তার জন্য এই দুটো নলেজ এখানে আছে, যে এ প্রায়রে আছে আর সিনথেটিকও আছে এখানে। তার জন্য কান্ট বলেছিল এই যে সিনথেটিক এ প্রায়রের নলেজ পসিবল, এই ধরনের নলেজগুলোকে বলা হয় সিনথেটিক এ প্রায়রে। তো কান্ট অ্যাকচুয়ালি তার যে এই যে প্রশ্নটা, ক্যান্ট সিনথেটিক এ প্রায়রে নলেজ পসিবলটা অ্যাকচুয়ালি এর মাধ্যমে আমাদেরকে কি শিখাইতে চাইছিল, এই যে ডিভাইন ইটার্নিটি যে বলে বা ডিভাইন সেমনেস যে বলে, সেলফ সেমনেস। ধরো না এই যে পৃথিবী, এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতো, গ্রহগুলো ঘুরতো, এইগুলা মানুষে ভাবতো এটা একটা ভগবানের কাজ বা ভগবানের সৃষ্টি। কিন্তু যখন কান প্রশ্ন উঠাইছিল তখন এইগুলা কিন্তু বদ্ধ হয়ে গেছিল। সাইন্টিফিক্যালি যখন প্রুফ করেছিল এইগুলা, মানুষে বুঝতে পারলো কি এটা আর সাইন্টিফিক ভগবানের কাজ না, এটা সায়েন্সের মাধ্যমে প্রুফ করা হয়েছিল। তো এই ধরনের ভাবনাগুলা কিন্তু বদ্ধ হয়ে গেছিল যে কান্ট বলার পরে। তো কান্ট বলেছিল অ্যাকচুয়ালি ওয়ান্স ইউ ডু দ্যাট ইউ বিগান টু অবজার্ভ হাউ থিংস অ্যাকচুয়ালি বিহেভ। অ্যাকচুয়ালি সায়েন্স দ্বারা, বৈজ্ঞানিক দ্বারা আস্তে যখন এই প্রশ্নটা মনে পড়লো তখন আস্তে আস্তে তারা ভাবতে শুরু করলো এই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করে, তারা ব্যবহার মানে জিনিসগুলোর অ্যাকচুয়ালি তাদের যে কি বলবো, দেয়ার বিহেভিয়ার, অ্যাকচুয়ালি তারা কিভাবে বিহেভ করে, এইগুলা সায়েন্স অবজার্ভ করতে শুরু করলো কেয়ারফুলি, বৈজ্ঞানিকভাবে রিসার্চ করলো। তো এই নলেজের মাধ্যমে পিপল উইথ সার্টেনটি ক্যান ক্লেম টু নো অ্যাবাউট থিংস। যখন থেকে বৈজ্ঞানিক রিসার্চ করতে শুরু করছিল তখন থেকে অ্যাকচুয়ালি এখন তো যে বৈজ্ঞানিক তারা যে জিনিসের সম্বন্ধে তাদের নলেজটা আরও কনফার্ম হলো। এরপরে কি বৈজ্ঞানিক তারা যে বলছিল, প্রথমে তো বলা হয়েছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরত, কিন্তু রিসার্চের পরে কওয়া হয়েছিল না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো এই ক্লেমটা মানুষ ভালো করিয়া সাইন্টিফিক্যালি অবজার্ভ করার পরে বোঝা গেল এই যে তাদের ক্লেমটা ঠিক আছে। তারা যে বলছে, সায়েন্টিস্ট তারা যে বলছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই নলেজটাই ঠিক। তো তাদের যে এই যে ক্লেমটা, তো আমরা সবাই গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, সত্য বলে মানি। কেন? এটা সাইন্টিফিক্যালি প্রুফ করা আছে, এটা একটা ফ্যাকচুয়াল। ওকে, আরেকটা আছে তো সিনথেটিক এ প্রায় জাজমেন্টস হেল্পস টু বি কনফিডেন্ট। তার জন্য বলা হয়েছে এই যে সিনথেটিক এ প্রায়োরাই জাজমেন্টগুলা মাধ্যমে আমরা কনফিডেন্ট হতে পারি বা আমরা গ্রহণ করি যে বৈজ্ঞানিক তারা যেই তথ্যগুলো প্রপোজ করছিল বা করছেন এইগুলা সত্য। ঠিক আছে, এখন আমি মনে করি তোমরা বুঝতে পারছো একটু এই যে সিনথেটিক এ প্রায়রের নলেজ কি। তার মানে সোজা কথায় তারা ফ্যাকচুয়াল বাট অ্যাট দ্য সেম টাইম দে আর অলওয়েজ ট্রু অ্যান্ড নেসেসারি। তার মানে এই ধরনের নলেজগুলা ফ্যাকচুয়ালও আর সবসময় ট্রুও হবে। বুঝতে পারছো তো, মানে এতে দুটো নলেজ যুক্ত এখানে।
সিনথেটিকও আছে, সিনথেটিক মানে ফ্যাকচুয়াল। এ প্রায়রের আছে, এ প্রায়রের মানে কি এক্সপিরিয়েন্সের প্রয়োজন না, এটা সবসময় ট্রু। তো এই দুটা নলেজ মিলিয়েই সিনথেটিক এ প্রায়র নলেজ পসিবল। কান্ট অ্যাকচুয়ালি এই নলেজের মাধ্যমে যে বলতে চাইছিল all knowledge is only of appearances and not of independently real things in themselves. আসলে কান্ট বলতে চাইছিল নলেজ দুই প্রকারের, হ্যাঁ, এই যে জিনিসের উপর যে আমাদের নলেজ, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, আরেকটা হচ্ছে কি আমরা যেটা দেখতে পারি না কিন্তু থাকে, ফিনোমিনা অ্যান্ড নোমিনা বলে। ফিনোমিনা হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি, নোমিনা হচ্ছে যেটা আমরা দেখতে পারি না। ঠিক আছে, তো এই দুইটা প্রকারের নলেজের কথা ডিসকাস করেছিল কান্ট। ওকে, তবু মনে রাখবে এই যে সিনথেটিক এ প্রায়র নলেজটা হচ্ছে ফ্যাকচুয়াল, তবু এটা সবসময় ট্রু থাকে। অ্যাকচুয়ালি কেন এখানে আমি আরেকটু সময় শেষ প্রায়, তবু বলি এই যে ফ্যাকচুয়ালগুলো অনেক সময় পরিবর্তন হয়, ঠিক আছে, জায়গা আছে, কিন্তু এখানে এই যে সিনথেটিক এ প্রায়র নলেজের মাধ্যমে এটা ফ্যাকচুয়াল কিন্তু সবসময় ট্রু, সবসময় সত্য। ঠিক আছে, এটা মনে রাখবে, তো বুঝলেই হবে। যদিও না বুঝে এখন আপনি, তাহলে আমাকে জিজ্ঞাবে, আরেকবার আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো বা এক্সপ্লেন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।